আজকের রেসিপি হচ্ছে হিঁচড়ের কষা। তার জন্য আমি একটি হিঁচড়কে ভালো করে কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছি। রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। তাহলে দেখে নিন আমি কিভাবে রান্নাটা করছি। প্রথমেই কুকারের মধ্যে আমি হিঁচড়গুলো ভালো করে ধুয়ে দিয়ে দেব। আর ওর সঙ্গে আমি একটি আলুও কেটে রেখেছিলাম, ওর মধ্যে ওটাও দিয়ে দেব। অল্প পরিমাণে জল, 1 চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেব। সেদ্ধ হয়ে গেছে, এবার আমি জল ঝরিয়ে নেব। এবার একটি কড়া গরম করতে দিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে রিফাইন তেলটা গরম হয়ে গেছে, এবার আমি হিঁচড়গুলো ভাজতে দেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার কড়াইতে সরষের তেল, একটি তেজপাতা, একটি শুকনো লঙ্কা, অল্প পরিমাণে গোটা জিরে। জিরাটা ভাজা হয়ে গেছে, আর আমি আগে থেকে এই পাশে আদা বেটে রেখেছিলাম, এবার ওর মধ্যে দিয়ে দেব। আদাটা হালকা ভাজা হয়ে যাবার পর ওর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর কুচনো টমেটো দিয়ে দেব। সামান্য পরিমাণে জল দিয়ে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। যখন দেখবেন মশলার গা থেকে তেল ছাড়ছে, তখন মশলাটা ভাববেন কষানো হয়ে গেছে। অল্প পরিমাণে কেশরি মেথি আর ভেজে রাখা হিঁচড় আর সেদ্ধ করে রাখা আলু দিয়ে দেব। মশলাটার সঙ্গে হিঁচড় আর আলুটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এই রান্নাটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন, আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো খেতে। এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ। কষানো হয়ে গেছে, যেহেতু আমি এটা সেদ্ধ করে রেখেছিলাম, তার জন্য আমি অল্প পরিমাণে জল দিয়ে দেব। এবার ওতে স্বাদ মতো নুন, অল্প পরিমাণে চিনি আর বাটা গরম মশলা। হিঁচড়ের কষা আমার তৈরি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। নামানো হয়ে গেছে। এটি খেতে খুব টেস্টি হয়েছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশন আপনারা পান। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।